একটা লোহার তোপ ঢেলে দিয়েছে। হযরতে ইমামে জাইনুল আবেদিন আপনার কুফা থেকে নিয়ে কারবালার প্রান্ত থেকে নিয়ে শাম পর্যন্ত যেরকম আমরা রুকু করি নামাজের মধ্যে, জাইনুল আবেদিন ওই অবস্থাতে হাঁটতে হাঁটতে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ নিজেকে হোসেনি বলে নিজেকে দাবি করছেন, আজ নিজেকে বলছেন আমি হোসেনি, আমি হোসেনকে ভালোবাসি, এদিকে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিচ্ছেন। আজ বলছেন আমি জাইনুল আবেদিনকে ভালোবাসি, আজ আপনি মসজিদের চৌকাঠে পর্যন্ত পা রাখেন না, আর বলছেন আমি ইমামে হোসেনকে ভালোবাসি। আরে ইমামে হোসেনের কাফেলা যখন বেরিয়ে চলে যাচ্ছে, আপনার খেয়াল করবেন হযরতে বিবি যায়েনব নামাজের অবস্থায়, নামাজের সময় হয়ে গিয়েছে, হাতে হাত কড়ি লাগানো আছে, পায়ে পা কড়ি লাগানো আছে। হযরতে বিবি যায়েনব চিন্তা করছে নামাজ পড়বো তো পড়বো কিভাবে, নামাজ কিভাবে আদায় করব। হে লাহুল আলামিন, তায়াম্মুম করার জন্য তো বালি তো দেখতে পাচ্ছি, পানি তো দেখতে পাই না ওযু করার জন্য, হাতে তো হাত কড়ি লাগানো আছে, পায়ে তো পা কড়ি লাগানো আছে। এমন তো অবস্থায়, এমন সময় বিবি যায়েনব চিন্তা করছেন, এদিকে একজন এজিদের দলের লোক এসে দৌড়তে দৌড়তে এসে বলছে, হে যায়েনব বলো বলো তুমি কি নামাজ আদায় করবে, তোমার হাত কড়ি খুলে দেবো, তোমার পা কড়ি খুলিয়ে দেবো। জাইনুল আবেদিন বলছেন না না, আমার পা কড়ি খোলার দরকার নেই, আমার হাতের কড়ি খোলার দরকার নেই। আরে নাদান, আরে গুস্তাখে রাসূল, যখন আমি আলী আসগরের জন্য এক পেয়ালা পানি চেয়েছিলাম, তোরা পানি দিসনি, তখনই তো আমি তোদের সাথে সাথ দিয়ে দিতাম, কিন্তু না না, তুই আমার সামনে থেকে দূরে সরে যা, আমি এইভাবেই নামাজ আদায় করব, আল্লাহ এইভাবেই আমার নামাজকে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জাইনুল আবেদিনকে নিয়ে আজ চলে যাচ্ছেন বিবি যায়েনব এবং নিজেদের সঙ্গীরা। রাস্তায় যেতে 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 যখন আপনার 13ই মুহররম থেকে নিয়ে 27 মুহররম এক জায়গায় গিয়ে পৌঁছেছে, এক জায়গায় গিয়ে এজিদের লোক এত বদমাস ছিল, দেখুন নিজেরা আলিশান খিমা তৈরি করত, কিন্তু হোসেনের ধারার, নবীর ঘরানার লোকের জন্য আজ তারা খিমা দিত না। তিনারা কি করতেন, আজ রেতের মধ্যে, বালুর মধ্যে, গরম বালির মধ্যে ইবাদত করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান চিন্তা করুন সেই দিনকে, যে দিনে বেটি সাকিনা সবাই ঘুমিয়ে গিয়েছে, সেই সময় কি করত, রাত্রি বেলাতে সকলের মস্তকগুলোকে সিন্দুকের ভিতরে ভরে রেখে দিত, সকলের মস্তকগুলোকে সিন্দুকের ভিতরে রেখে দিত, কিন্তু হযরতে ইমামে হোসেনের মস্তক যে সিন্দুকের ভিতরে থাকতো ওটাতে তালা লাগিয়ে দিত। হযরতে বেটি সাকিনা চিন্তা করছে, তাই তো আজ আব্বা জানের মাথা মোবারককে কিভাবে চুম্বন দেব, আজ আব্বা জানের মাথা মোবারককে কিভাবে আমি দর্শন করব। চিন্তা করতে করতে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, হযরতে বেটি সাকিনা কার কাছে গিয়েছে, ওই এজিদের লোকেদের মধ্যে একজনকে দায়িত্ব দেয়া থাকতো যে সারা রাত সে পাহারা দিবে, সে পাহারাদার হিসেবে থাকবে। এমন তো অবস্থায়, এমন সময়, তার নাম হচ্ছে হারিস, সে গিয়েছে, সে চেয়ারের মধ্যে বসে আছে, তার কাছে বেটি সাকিনা ঘোরাঘুরি করছে, আর মুখের দিকে তাকিয়ে দেখছে যে এই ঘুমিয়ে আছে না জেগে আছে, কিন্তু ঘুমায়নি। ও বেটি সাকিনার কাজ কর্মকে দেখার জন্য চুপ করে চোখগুলো বন্ধ করে অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা দেখছে। বেটি সাকিনা চতুর্থ দিকে ঘুরলেন, ঘোরার পরে দেখছেন হ্যাঁ হ্যাঁ হারিস তো মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে, চলো চলো আজ তার কাছে যাব। সর্বপ্রথম চলে গেল যে সিন্দুকের ভিতরে আলী আসগরের মাথা ছিল, যে আলী আসগরকে আজকে 6 মাসের সন্তান আজকে এজিদের লস্করেরা শহীদ করে দিয়েছিল, সর্বপ্রথম যখন আলী আসগরের মাথা মোবারকের কাছে গিয়েছে, আজকে বেটি সাকিনা ভাইয়ের মাথাকে বাহির করছে, ওড়না দিয়ে মুছে দিচ্ছে, একবার কপাল মুছে দিচ্ছে, একবার তীর যেখানে লেগেছিল হুলকুমের কাছে ওই জায়গা মুছে দিচ্ছে, আর বলতে আছে ভাই আজকে যে তীর লেগেছিল সেই তীরটা তোমার থেকে লম্বা ছিল রে ভাই। এ ভাই কি বলবো, আমি খিমার থেকে দাঁড়িয়ে
দাঁড়িয়ে দেখতেছিলাম। হে ভাই, এটাও আমি দেখেছি তোমার হুলকুমে যে হুরমালা তীরটা মেরেছিল, ওই তীরটা যদি ওজন করা হতো তোমার থেকে ওই তীরটা ভারী ছিল রে ভাই। আর তোমার গলার মধ্যে হুলকুমের মধ্যে লাগিয়েছিল। আজকে যে মুখ দিয়ে আপনার দুধ বেরোনোর কথা, যে গলা দিয়ে আজকে দুধ বেরোনোর কথা, সেই গলা এবং মুখ দিয়ে আজকে রক্ত বেরিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায়, এমন সময় বেটি সাকিনা লালন পালন করতে আছে, আদর করতে আছে। একবার পেছানিতে চুমু দেয়, একবার ডান গালে চুমু দেয়, একবার বাম গালে চুমু দেয়। এইরকম করে বেটি সাকিনা ভাইয়ের আজকে মাথা মোবারককে নিয়ে লালিত পালিত করছে। আবার সিন্ধুকের ভিতরে ভরে দিল, বলছে ভাই তুমি একটু সবর করো, তুমি একটু থাকো, আমাকে আরো কয়েকজনের সাথে দেখা করতে হবে। সঙ্গে সঙ্গে ওই মাথা মোবারককে রেখে আলী আকবরের দরবারে চলে গেল। আলী আকবরের দরবারে গিয়ে মাথা মোবারককে বাহির করে কোলের মধ্যে নিয়ে বলছে, ও ভাই, যে দিনে তোমার লাশ পড়ে গিয়েছিল সেই দিনে তুমি তো দেখনি আব্বার কি হালাত হয়েছিল। ওরে আমার ভাই, সেই দিনটাই আমার আব্বার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল কালো ছিল, কিন্তু তুমি শহীদ হয়ে যাবার পরে আমার আব্বার চুল তোমার সঙ্গে সমস্ত চুল এবং দাড়ি সাদা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী আকবরের যখন মাথা মোবারককে নিয়ে বেটি সাকিনা লালন পালন করতে আছে, মুছতে আছে, কখনো জুলফ মুছছে, কখনো দাড়িকে মুছছে, কখনো রক্ত মুছছে, কখনো মাথার চুলকে ঝেড়ে দিচ্ছে, আবার রেখে দিচ্ছে। ও ভাই, তোমাকে রেখে দিলাম, তোমার সাথে সাক্ষাৎ হলো। আমার মেন উদ্দেশ্য আমার আব্বার সাথে সাক্ষাৎ করতে যেতে হবে। এখন তো হারিস তো ঘুমিয়ে আছে, আমাকে এখনই যেতে হবে। হারিস তো এখন আরাম করছে, না ছাড় তাছাড়া ফজরের আজান হয়ে যাবে। এ ভাই তুমিও আরাম করো, মনে করো না আজ আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের সাথ আছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী আকবরের মাথা মোবারককে রাখলেন, রাখার পরে চলে গেলেন কোথায়? হযরতে ইমামে হোসেনের যে সিন্ধুকের ভিতরে মাথা মোবারক ঢোকানো আছে সেই জায়গাতে চলে গেলেন। যাবার পরে দেখছেন যে সিন্ধুকের মধ্যে তালা লাগানো আছে। হযরতে বেটি সাকিনা অবাক হয়ে গেলেন। হে লাহুল আলামিন, পাক পরবর্তীকারে আলম, আজ তো এটা কারবালার প্রান্তরে একটা মাত্র তালা। যখন আজিজে মিশরের বাদশা আজকে আব্দুল আজিজ যখন আজকে 7টা তালা মেরে রেখেছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা 7টা তালা মেরে রেখেছিল, হে আল্লাহ, শুধু তোমার হুকুমে 7টা তালা খুলে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আজকে বেটি সাকিনা নবীর নওয়াসা আজ এখানে এসেছি। হে আল্লাহ পাক পরবর্তীকারে আলম, আমি আব্বার মাথাকে একবার চুমু দেব। হে আল্লাহ, তুমি আমার জন্য একবার তালাকে তুলে দাও। এটা বলতে আছি, কিন্তু হারিস সব দেখতে আছি, চেয়ারে বসে বসে সব কিন্তু সে দর্শন করছে। এমন তো অবস্থায়, এমন সময় যখন আপনার হারিস সব দেখছে, হারিস আবার কানকে নিয়ে গেল। কার কাছে নিয়ে গেল? হযরতে বেটি সাকিনার কাছে। যে আমার জন্য তো বদদুয়া করছে না, আমার জন্য তো কোনো খারাপ কথা বলছে না। কান নিয়ে গিয়ে দেখছে, না না, আমার জন্য বদদুয়া করছে না। এইরকম করে বলতে আছি, তালা অটোমেটিক খুলে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিন্ধুক থেকে আব্বার মাথাকে বাহির করলেন। মাথা মোবারককে বাহির করার পরে একবার চুলগুলো ঝেড়ে দিচ্ছেন, একবার জুলফ মুছে দিচ্ছেন, বাবার সাথে কথা বলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু আগে নাতে শুনছিলেন, এরে ইমামে হোসেন ইন্তেকাল করেনি, ইমামে হোসেন মরেনি, 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 কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দাই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদানি মিল্লাতে ইসলামিয়া হযরতে ইমামে হোসেনের সাথে যখন এই রকম করে কথা বলতে আছে, হযরতে ইমামে হোসেনের সাথে বেটি সাকিনা যখন এই রকম করে কথা বলতে আছে, এমন তো অবস্থায়, এমন সময় হযরতে ইমামে হোসেন আপনার চলে গিয়েছে। বলছে, হে বেটি, घबराने की कोई जरूरत बात नहीं है, मुसीबत की कोई बात नहीं है। अल्लाह ने कुरान में फरमाया, अल्लज़ीना इज़ा असाबतहुम मुसीबा क़ालू इन्ना लिल्लाहि
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বলেছে হযরতে ইমামে হোসেনের জবান দিয়ে যখন বেরিয়েছে, বেটি কন্দন করতে শুরু করেছে, বেটি কন্দন করছে, এমনকি আবার বেটি আস্তে আস্তে ভরে দিচ্ছে। এদিকে দেখছে চন্দ্র অস্ত চলে যাচ্ছে, ফজরের সময় হয়ে যাচ্ছে, সবাই তো উঠে যাবে। এমন তো অবস্থায় এমন সময় যখন তিনার মাথা মোবারককে ভরে দেওয়া হলো, ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আবার কাফেলা চলতে শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। ইসলামের সেই দৃশ্য, সেই ইতিহাস, সেই হিস্টোরি একটু খুলে দেখুন। মুসলমান আজ ইমামে হোসেনকে যারা সত্যি মানে, তারা আজকে 5 ওয়াক্ত নামাজ কোনো দিন কাজা করবে না। আর যারা হযরত ইমামে হোসেনকে মানে না, তারা নামাজই পড়বে না। আজকে ইমামে হোসেনের কাফেলা চলে আসছে, রোদ, বালি, গরম, পাথর, পানি, ঝড়, তাও কিন্তু বেবি জাইনাব যেখানে যেখানে নামাজের সময় হয়েছে নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। কবে আসলে? কারবালার প্রান্ত থেকে কখন বেরিয়েছিলেন? কারবালার প্রান্ত থেকে আপনার বেরিয়েছিলেন 13ই মুহররম। মদিনা মুনাওয়ারাতে পৌঁছালেন কখন? 27শে রমজান। বলুন সুবহানাল্লাহ। 27শে রমজান একদম শর্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। অনেক ঘটনা আছে এর ভিতরে, অনেক কাহিনী আছে, অনেক হিস্টোরি আছে, কিন্তু মুফতি সাহেব চলে আসবেন, সেই জন্য অল্প সময়ের মধ্যে। তো 27শে রমজান যখন হযরত